নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে কারাগারে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টা 2 পুলিশ কনস্টেবলের। অসম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি বিডিএফের। সরকার কৃষক বিরোধী নীতি নিয়েছে বললেন হান্নান মোল্লা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। করিমগঞ্জের কারাগারে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে মধ্যরাতে ধর্ষণের চেষ্টা করে 2 পুলিশ কনস্টেবল। এই সময় কর্তব্য থাকা এক পুলিশ জওয়ান ঘটনাটি প্রত্যক্ষ করে এই 2 দুষ্কৃতীকে হাতে নাতে আটক করে। এই 2 জেল কর্মীর নাম ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতা। তাদের আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিক বন্ধুসকল, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। যোৱা ৰাতি এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছে, চ' সেই বিষয়ে মই আপোনালোকক এটা ব্ৰিফিং দিব ওলাইছোঁ। চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি ছিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা এজনী মহিলাক যৌন অতিশয্যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইনস্পেক্টৰ দেৱানন্দ দত্ত লগতে ABSI যিটো আৰ্ম ব্ৰাঞ্চ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰ যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ 2জন এজনী মহিলাক যৌন অতিশয্যা চলাইছিলে। মহিলাজনীকো তাত আছিলে আৰু লগতে আমাৰ যি ছিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্ত দুজন ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে ছাব ইনস্পেক্টৰ বিশাল চেত্ৰী। চ' তেওঁক ফোন কৰে আৰু ফোন কৰি যিজন একিউজ 2জন আছিলে, যাক আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনেল ধৰি লৈ দিছিলে, তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰি যিখিনি আমি কৰিব লাগে। আৰু ঘটনাটো মাজৰাতি ক'লোৱে 1:30 বজাত ৰিপৰ্ট হৈছে। চ' এতিয়া আমি গোটেই লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ, কেছটো ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিম। থেংক ইউ। অসম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্যের আবহে এবার অসম বিশ্ববিদ্যালয়ের নাম বদল পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয়ে রাখার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়ে বিডিএফের যুব শাখার পক্ষে কল্পার্ণব গুপ্ত বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের নাম থাকার ফলে এটাকে আসাম আন্দোলনের ফসল বলেছেন কিছু লোক, অথচ বরাকের মানুষের গণ আন্দোলনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে। তাই আসাম নামটি মুছে ফেলে এই বিশ্ববিদ্যালয়ের নাম শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক। সাংবাদিক সম্মেলনে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিতর্কিত করার বিরুদ্ধে বক্তব্য রাখেন বিডিএফের মিডিয়া কোঅর্ডিনেটর জয়দীপ ভট্টাচার্য। আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির ভূমিকা, আকসার দীর্ঘদিনব্যাপী আন্দোলন, প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না। যদি তাই হতো তাহলে 1 দশক ব্যাপী আকসার আন্দোলনের শ্রী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসার আন্দোলনের প্রয়োজনই হতো না, আশু বিরোধিতাই করত না এবং বিল পাস হওয়ার পরও অগপ সাংসদরা সদন ত্যাগ করতেন না। এমনকি
জমি দান থেকে প্রত্যেক পদে পদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগপ বিরোধিতা করে এসেছে আসাম বিশ্ববিদ্যালয়ের। আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস পুস্তক আকারে অবিলম্বে প্রকাশ করা হোক। বিগত উপাচার্য নেতৃত্বে সুবীর করের সম্পাদনায় যে পুস্তক ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে পাণ্ডুলিপি, তা প্রকাশ করা হোক। তার সাথে সাথে সরকারি ওয়েবসাইটে যদি বিকৃত কোনো ইতিহাস তুলে ধরার প্রয়াস থাকে তাহলে অবিলম্বেই সেই ইতিহাস সেই ওয়েবসাইটকে সংশোধন করতে হবে। এবং অনেক দিন থেকেই আমরা দাবি তুলে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে বিকৃত করার প্রয়াস একের পর এক করে যাচ্ছেন। তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক। তাহলেই সব বিতর্কের ভাটা পড়ে যাবে এবং এটাই বরাক উপত্যকার জনগণের গণদাবি। কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী নীতি নিয়েছে। আজ শিলচরে সারা ভারত কৃষক সভার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন সর্বভারতীয় কৃষক সভার নেতা হান্নান মোল্লা। তিনি বলেন, এই সরকার কৃষকদের স্বার্থবিরোধী কাজ করছে। রেজামন্দ আলী বরভূইয়ার পৌরোহিত্য অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন বক্তার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। आप सभी जानते, हम कहते हैं कि जुल्मतों का दौर, जुल्म पर जुल्म हमारे आम मजदूर किसानों पर, गरीब पर, हमारे देश के जो सत्ता में शासक वर्ग है वो जुल्म पर जुल्म करते जा रहे हैं। बढ़ाने के लिए कॉर्पोरेट कंपनियों का हित का नीति यहाँ लागू किए हैं और देश में एक सांप्रदायिक ध्रुवीकरण करके कहीं हिंदू मुसलमान के नाम पर, कहीं हिंदू सिख के नाम पर, कहीं जाति के आधार पर देश को बांटकर उनका नीतियों को लागू करने का कोशिश रहा। 2014 में जो नरेंद्र मोदी और भाजपा बहुत ही लुभावने वादे देते हुए सत्ता में आए, उनका कहना था कि जो किसानों का संकट खत्म करेंगे, देश में जो मजदूर वर्ग का हित का सरकार कायम करेंगे, हर देश का हर तबका का विकास होगा, सबका साथ सबका विकास का नारा लगाए और हर गरीब हर मजदूर को के साथ अच्छे दिन ले आएंगे उनके लिए, ये सब वादा करके आए। हम जानते हैं, রিপিট করব না, আজ পর্যন্ত যত কথা বলেছে সকাল সন্ধ্যে মিথ্যে কথা বলে। এত বড় মিথ্যেবাদী ভারতবর্ষে জন্ম মনে করে, এত জঘন্য প্রধানমন্ত্রী ভারতবর্ষে। আমি অন্তত 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, প্রায় 40 বছর পার্লামেন্টে ছিলাম, 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, কিন্তু এরকম জঘন্য প্রধানমন্ত্রী আমি কখনো দেখি। কি করে তার বিশ্বগুরু, এমন বিশ্বগুরু, তিনি কি করেছেন? 8,000 কোটি টাকা খরচা করে, 8,000 কোটি টাকা খরচা করে 69টা দেশ ঘুরে এসেছে। এইটাই তার প্রধান অগ্রগতি। কিন্তু সেই 69টা দেশে ঘুরে এসে 69টা আজ দেখছেন তার পাশে কেউ নেই। এখন এমপি পাঠাতে হয়েছে অন্য দেশে বোঝাবার জন্য। তা তুমি গাছ কাটতে গিয়েছিলে? ঘুষ দিলে মিলবে অরুণোদয়। ভাইরাল হলো বিজেপির এক বুথ সভাপতির ফোন কল। নারায়ণপুর জিপির এই বুথ সভাপতি অরুণোদয় প্রকল্পের জন্য এক সুবিধা প্রাপকের কাছ থেকে টাকা চেয়েছেন। ফোন রেকর্ডিংয়ে এমনটাই শোনা যাচ্ছে। এই অডিও প্রকাশ্যে আসতেই সর্বত্র নিন্দার ঝড় বইছে। আলগাপুর থেকে আমাদের প্রতিনিধি রাতাউল ইসলাম বরভূইয়ার রিপোর্ট। কইছে নানি তোমারে? ও কইছে। তার অধিকার কিতা লাগিয়া? না কই আর কিতা কিতা করতে মাইছা কইছান। আমি তো সাদা তারে কইছি, তোমারে কইছে নানি? ও আয়া কইয়া গেছে গিয়া। এখন কিতা করতে আমারে কও তুমি এখন, আমি তো বিপদী হব। আরে বাবা ইয়া আমি দেখছেন কিলা কিতা করতাম, আমি তো কোনটা হে কইছে, আমি বুঝাইছি, আমি তো আর
উবাইতাম পারি না কই কানতে কিতা করতাম আমি এখন করতে পারো না তো খুঁজি আমার মাতে এখন শুনো না তুমি হ্যাঁ আমি তো এখন আমি ধান বেশি আর গরু বেশিয়া হ্যাঁ করতাম পারতাম না তো রাত 11টা-12টা বাজে ও তোমার কামে ব্যস্ত আর তুমি গরিব বেটি এর গতিকে নিজেও মাথা মারি আর ওরে বাবা দেখছেন আমি 2000 কানতে কিতা করতাম খোসা এখন আমি কিতা করতাম আমি কিতা করতাম গরু দুগু বেচি ওগুন বরতাম তুমি যদি কও দি বরতাম তো বরতাম আরে বাবা দেখা দেখছো তুমি দুইবারে দিলাম তোরে আমি এখন কিতা করতাম এখন মাত না ও তো ওখানে চিন্তা তো আমি অনুভূত করি আর আমি ঘুমাই গেছিলাম কি আর আমি ঘুম ভাঙি গেছে কই আর আমি 2000 কিলা কিতা করতাম যেমন কালিলে কইছে অত মাত মাতি এলাম না ফারবাই নি না ফারতাই না আমার ফাইনাল কইলা এটা ফোনে অত মাত মারতাম পারতাম না তোমার লাগে ও তো কেন কদিন গেলিলা তো হইতো না কিতা করতাম ইচ্ছা খোসা কিতা করতাম খুব নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা অভিযান করে পাওয়ার গ্রিড কর্পোরেশন।
15 দিন ব্যাপী এই অভিযানের অঙ্গ হিসেবে শিলচর মেডিকেলে সাফাই কর্মসূচি পালন করা হয়। এ নিয়ে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, মেডিকেলের উন্নতিতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ প্রায় 80 লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়েছেন। এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রজনীশ কুমার। ত্রিপুরা যেটা আমাদের এখানে রিজিওনাল অফিস আছে, ওরা আজকে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন, যেটাকে ওনারা বলছেন স্বচ্ছতা পাকওয়াড়া। এর অঙ্গ হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। তারপরে ওনারা একটা প্রোগ্রাম করেছেন ক্যাম্পাসের ভিতরে, আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্লিনলিনেস ড্রাইভ একটা করেছেন। তো ওইখানে এটাকে ক্লগিং বলে, মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলো, ওটার উপরে একটা মানে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি পাওয়ার গ্রিড কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন। যেরকম রিসেন্টলি ওনারা প্রায় 1,80 লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে, যেটা মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড় সাহায্য আমাদের করবে রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে। তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন, যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন। ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন, সাথে আমাদের ছাত্ররাও ছিল। সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন ক্যাম্পাস, হেলদি ক্যাম্পাস এই স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে। তো বৃষ্টির জন্য ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি জমে গেছে, আমরা সুন্দরভাবে কার্যক্রমটা করতে। সোনাই শহরকে যানজট মুক্ত রাখতে একটি নতুন সংগঠন তৈরি করা হলো। নাম সোনাই অটো ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন। সভাপতি হয়েছেন নাবুল হোসেন লস্কর। এই উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন এমভিআই সহ জব সিটি ইন্সপেক্টর। আজকে সবাই উপস্থিত আমরা সবে একটা তো সিদ্ধান্ত লইছি, গত 2017 ইংরেজি 16 ইংরেজি সোনাই বাজার থানার মাঝে আসলাম আমরা সাবুদ্দিন স্যার, ওসি স্যার। এখানে দেখা যায় বাজারের ভিতরে যে মতিনগরের যেটা গাড়ি আছে, সোনাই যেটা গাড়ি আছে, আপনার সোনাবাড়িঘাটের যেটা, খাপুগঞ্জের যেটা গাড়ি, সবটা গাড়ি এই বাজারে পার্ক করে মেইন রোডের মাঝে, বাজারের মেইন পয়েন্টের মাঝে পার্ক করে। এতে পার্ক করার মাঝে দেখা যায় এটার মাঝে বাজারও মেইন বাজারের মাঝে পার্ক করতে গাড়ি প্যাসেঞ্জারটা মানে বাজারের ভিতরে মার্কেটিং করতে যেটা মানুষ আসে যায় পাবলিক, প্রবলেম হয়। থানা আছে সামনে, থানারও প্রবলেম হয়, ট্রাফিক প্রবলেমও বহুত আছে। এতে আমি নিজেও একজন ড্রাইভার, আমারও 2টা গাড়ি আছে, আমি নিজেও একটা ড্রাইভ করি, আর সব ড্রাইভার এখন আমরা এখানের মাঝে দেখা যায় প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। মানে জায়গাটা হয়েছে এই জায়গা টিকাটার মুখ। এদিকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জে কারাগারে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টা 2 পুলিশ কনস্টেবলের। অসম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি বিডিএফ-এর। সরকার কৃষক বিরোধী নীতি নিয়েছে বললেন হান্নান মোল্লা। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।